প্রোজ থেকে যেরকম তোমাদের সমস্ত এসএকিউ শেয়ার করেছি, সেরকম পোয়েট্রি থেকেও সমস্ত এসএকিউ আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। অন কিলিং এ ট্রি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে, দ্য পোয়েট্রি অফ আর্থ, এই চারটে পোয়েম থেকে কোন কোন এসএকিউগুলো তোমরা পড়বে এবং কোন এসএকিউগুলো পড়লে তোমরা টেস্ট এবং ফাইনাল দুটোতেই কমন পাবে, একটাও কিন্তু ছেড়ে আসতে হবে না। সমস্তটা আজকের এই ভিডিওতে বলবো। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো এবং যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। অন কিলিং এ ট্রি থেকে যে যে এসএকিউগুলো তোমাদের পড়তে হবে সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। এর আগে অন কিলিং এ ট্রি থেকে এমসিকিউ আমি তোমাদের সাথে শেয়ার করেছি এবং তোমাদের কিন্তু পুরো প্রোজ পোয়েট্রির সমস্ত এমসিকিউ দিয়ে দিয়েছি এবং ব্রড কোশ্চেনগুলো দেওয়া রয়েছে আমার চ্যানেলে, এবং রাইটিংয়ের ভিডিও তোমরা পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু দেখে নিও। আর যারা এখনও অবধি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি। তোমাদের যে যে নোটসের দরকার তার জন্য তোমরা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারো। কল করলে কিন্তু পাবে না, কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো তাহলে কিন্তু তোমাদের সবার মেসেজের উত্তর দেওয়া হবে। তো চলো অন কিলিং এ ট্রির এই এসএকিউগুলো দেখা যাক। প্রথম এসএকিউ রয়েছে, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, একটা গাছকে হত্যা করতে অনেক সময় লাগে। হোয়াট ডাজ দ্য পোয়েট গিভ প্যাটেল মিন বাই দ্য স্টেটমেন্ট? গিভ প্যাটেল এই লাইনটার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন? দ্য পোয়েট গিভ প্যাটেল মিনস দ্যাট ইট ইজ নট ইজি টু কিল এ ট্রি। কবি গিভ প্যাটেল বলতে চেয়েছেন যে গাছকে হত্যা করা এত সহজ নয়। স্লোলি কনজিউমিং দ্য আর্থ, ধীরে ধীরে পৃথিবীকে শোষণ করে। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন কনজিউমিং দ্য আর্থ মিন? পৃথিবীকে শোষণ করে বলতে কি বোঝানো হয়েছে? কনজিউমিং দ্য আর্থ মিনস ড্রয়িং ভাইটাল নিউট্রিয়েন্টস ফ্রম দ্য আর্থ, পৃথিবী থেকে অপরিহার্য বা গুরুত্বপূর্ণ পুষ্টিগুলো বা মৌলগুলো নিয়ে গাছ কী করেছে? বেড়ে উঠেছে। হাউ ডাজ এ ট্রি গ্রো, একটা গাছ কীভাবে বেড়ে ওঠে? এ ট্রি গ্রো স্লোলি বাই কনজিউমিং দ্য আর্থ, একটা গাছ বেড়ে ওঠে ধীরে ধীরে পৃথিবীকে শোষণ করে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, তার উপরিতল থেকে রস শোষণ করে। অ্যাবজর্বিং সানলাইট এয়ার ওয়াটার ফর ইয়ার্স, এবং বছরের পর বছর ধরে সূর্যের আলো, জল এবং বাতাস শোষণ করে গাছ বেড়ে ওঠে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ক্রাস্ট মিনস? ক্রাস্ট কথাটার মানে কি? দ্য ওয়ার্ড ক্রাস্ট মিনস দ্য টপ লেয়ার অফ দ্য আর্থ, অর্থাৎ ভূপৃষ্ঠ বা মাটির উপরের আবরণকে ক্রাস্ট বলা হয়েছে। হোয়াট হ্যাজ দ্য ট্রি অ্যাবজর্বড ফর ইটস গ্রোথ? গাছ তার বৃদ্ধির জন্য কি শোষণ করেছে? দ্য ট্রি হ্যাজ অ্যাবজর্বড সানলাইট এয়ার অ্যান্ড ওয়াটার ফর ইয়ার্স ফর ইটস গ্রোথ। গাছ কী করেছে? বছরের পর বছর ধরে তার বৃদ্ধির জন্য সূর্যের আলো, বাতাস এবং জল শোষণ করেছে। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন লিপ্রোয়াসাইড রেফার টু? লিপ্রোয়াসাইড বলতে কি বোঝো? দ্য এক্সপ্রেশন লিপ্রোয়াসাইড রেফার্স টু দ্য বার্ক হুইচ ইজ প্রবাবলি রাফ অ্যান্ড হ্যাজ মার্কস। ছালটার কথা বলা হয়েছে, গাছের ছাল যেটা রুক্ষ এবং যার মধ্যে দাগ রয়েছে সেটাকে বোঝানো হয়েছে। হোয়াটস কাম আউট ফ্রম দ্য লিপ্রোয়াসাইড, গাছের রুক্ষ ত্বক থেকে কি বেরোয়? গ্রিন লিভস, সবুজ পাতা বেরোয়। গ্রিন লিভস স্প্রাউট আউট অফ দ্য লিপ্রোয়াসাইড, বাট দিস অ্যালোন ওন ডু ইট, কিন্তু এটা একা করতে পারবে না। হোয়াট ডু ইউ মিন বাই দিস? দিস বলতে কি বোঝানো হয়েছে? দিস রেফার্স টু দ্য হ্যাকিং অ্যান্ড চপিং, দিস বলতে এখানে হ্যাকিং এবং চপিংকে বোঝানো হয়েছে। নট মাচ পেইন উইল ডু ইট, এতটা বেদনাও এটা করতে পারবে না। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইট রেফার্স টু? ইট বলতে কি বোঝানো হয়েছে? ইট রেফার্স টু দ্য টাস্ক অফ কিলিং এ ট্রি, গাছকে হত্যা করার কথা, একটা গাছকে হত্যা করার কথা এখানে বলা হয়েছে। নট মাচ পেইন উইল ডু ইট, এতটা কষ্টও এটা করতে পারবে না। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন সাজেস্ট? এই কথাটার মানে কি? দ্য এক্সপ্রেশন সাজেস্ট দ্যাট দ্য ট্রি ক্যান গেট পেইন ফ্রম হ্যাকিং অ্যান্ড চপিং বাট দে ক্যান নট কিল ইট প্রপারলি। গাছকে ধরাধরি করে কাটা হলে এবং কুচি কুচি করে কেটে ফেলা হলেও গাছ কি হয়? কষ্ট পায়, কিন্তু তাতে এটা সম্পূর্ণ মারা যায় না। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন ব্লিডিং বার্ক সাজেস্ট? ব্লিডিং বার্ক মানে রক্তক্ষরণ হওয়া ছাল বা রক্তক্ষরিত ছাল, এই কথাটার মানে কি? দ্য এক্সপ্রেশন ব্লিডিং বার্ক সাজেস্ট দ্যাট দ্য ফ্লো অফ স্যাপ ফ্রম দ্য বার্ক অফ দ্য ট্রি আফটার হ্যাকিং অ্যান্ড চপিং, গাছকে কষ্ট দিলে বা গাছকে কাটা হলে এই যে গাছ থেকে যে তরলটা বেরোয় সেটার কথা এখানে বলা হয়েছে। হোয়াট কজেস দ্য বার্ক অফ এ ট্রি টু ব্লিড? গাছের ছাল কিভাবে মেরামত হয়ে যায়? দ্য হ্যাকিং মানে মেরামত হয়ে যায় না, গাছের ছাল থেকে কিভাবে রক্তক্ষরণ হয়। দ্য হ্যাকিং অ্যান্ড চপিং কজেস দ্য বার্ক অফ ট্রি টু ব্লিড, এই যে ধরাধরি করে গাছগুলোকে কাটা হচ্ছে এবং কুচি কুচি করে কাটা হচ্ছে, এর ফলে গাছের ছাল দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। হোয়াট উইল রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড? মাটির কাছ থেকে কী বেরোয়? কার্ল গ্রিন টুইগস, সবুজ কুঞ্চিত পাতা। উইল রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মাটির কাছ থেকে বেরোয়।
হোয়াট আর মিনিয়েচার বোস? সবুজ ছোট ডালপালা বলতে কি বোঝানো হয়েছে? দ্য কার্ল গ্রিন টুইগস, ছোট সবুজ ডালপালা বলতে ছোট ছোট শাখা প্রশাখাগুলোকে বোঝানো হয়েছে, মানে কুঞ্চিত যে সবুজ ডালপালাগুলো বেরোয় সেটাকে এখানে বোঝানো হয়েছে মিনিয়েচার বোস হিসাবে। দ্য কার্ল গ্রিন টুইগস আর দ্য মিনিয়েচার বোস। ফ্রম ওয়্যার উড কার্ল গ্রিন টুইগস রাইস? সবুজ কুঞ্চিত পাতা কোথা থেকে বেরোয়? কার্ল গ্রিন মিনিয়েচার টুইগস উড রাইস ফ্রম স্টেম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মাটির কাছ থেকে, মাটির কাছে যে কাণ্ডগুলো থাকে সেখান থেকে বেরোয়। হোয়াট উড হ্যাপেন ইফ দ্য গ্রোথ অফ মিনিয়েচার বোস ইজ আনচেকড? যদি এই ছোট ডালপালার বৃদ্ধিগুলো লক্ষ্য না করা হয় তাহলে কি হবে? ইফ দ্য গ্রোথ অফ মিনিয়েচার বোস ইজ আনচেক দে উইল এক্সপ্যান্ড এগেইন টু দেয়ার ফর্মার সাইজ, তাহলে সেটা এর আগের আকার নিয়ে নেবে। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন অ্যাঙ্কারিং আর্থ সাজেস্ট? অ্যাঙ্কারিং আর্থ বলতে কি বোঝানো হয়েছে? দ্য এক্সপ্রেশন অ্যাঙ্কারিং আর্থ সাজেস্ট দ্যাট দ্য রুটস আর ডিপ রুটেড, যে গাছের শিকড়গুলো মাটির গভীরে রয়েছে, ইনটু দ্য আর্থ, মাটির মধ্যে, অ্যান্ড দে আর হোল্ডিং দ্য ট্রি টাইটলি, এবং তারা কি করছে? গাছকে শক্তভাবে ধরে রেখেছে। হোয়াট ডাজ দ্য ফ্রেজ আর্থ কেভ রেফার টু? পৃথিবীর গহ্বর বলতে কি বোঝানো হয়েছে? দ্য ফ্রেজ আর্থ কেভ রেফার্স টু দ্য হলো মেড বাই আপরুটিং দ্য ট্রি, গাছকে তোলার পর মাটিতে যে গর্ত সৃষ্টি হয় সেটার কথা এখানে বলা হয়েছে। উইচ পার্ট অফ দ্য ট্রি ইজ মোস্ট সেন্সিটিভ হোয়াইট অ্যান্ড ওয়েট? গাছের সবচাইতে সংবেদনশীল জায়গা কোনটা, যেটা ভিজে সংবেদনশীল এবং সাদা? দ্য রুট অফ দ্য ট্রি ইজ দ্য মোস্ট সেন্সিটিভ হোয়াইট অ্যান্ড ওয়েট। হোয়াট ডাজ দ্য ট্রি স্ট্রেংথ Where does the tree strength lie? গাছের শক্তিটা কোথায় রয়েছে? The tree strength lies in the root, গাছের শিকড়ের মধ্যে বা মূলের মধ্যে। Why is the root wet? কেন গাছের রুট অর্থাৎ মূলটা ভিজে? The root is wet because it sucks water from the earth, কারণ এটা মাটি থেকে জল শোষণ করে, and passes to the tree, এবং গাছকে সেটা বিতরণ করে বা দেয়। What remains hidden for years inside the earth? বছরের পর বছর ধরে পৃথিবীতে কোন জিনিসটা পৃথিবীর মধ্যে কোন জিনিসটা লুকানো থাকে? দ্য রুটস অফ দ্য ট্রি, গাছের শিকড়। রিমেইন হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ। এরপর বলেছে হোয়াট স্কর্চেস অ্যান্ড চোকস দ্য ট্রি আফটার ইট ইজ পুলড আউট? গাছকে যখন মাটি থেকে তোলা হয়, মানে তখন কোন জিনিসটা গাছের প্রাণ শক্তিকে নষ্ট করে? দ্য সান অ্যান্ড এয়ার scorch and choke the tree after it is pulled out. In what form of verse is the poem on killing a tree written? On killing a tree কোন ভার্সে লেখা হয়েছে? দ্য পোয়েম অন কিলিং এ ট্রি ইজ রিটেন ইন ফ্রি ভার্সে লেখা হয়েছে। যারা যারা এখন অবধি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছে, অবশ্যই করে কিন্তু চেক করে নাও, ওখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে নাও। আর সাথে যারা যারা হোয়াটসঅ্যাপে ইন্ডিভিজুয়ালি মেসেজ করবে তাদের কিন্তু তোমাদের কোন নোটসগুলো দরকার, কোন কোন পিডিএফ দরকার আমাকে কমেন্ট করে, মানে ওখানে মেসেজ করে তোমরা জানিও, তাহলে তোমাদের আমি পিডিএফগুলো দিয়ে দেবো। এবং পিডিএফের প্রাইস নিয়ে তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই, কারণ একদমই মিনিমাম প্রাইস রেখেছি যাতে তোমরা খুব ইজিলি সবাই কিন্তু পিডিএফটা নিতে পারো। সবার কথা মাথায় রেখেই কিন্তু পিডিএফগুলো আমি তোমাদের প্রোভাইড করছি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে কোন কোন এসএকিউগুলো তোমাদের পড়তে হবে, যে এসএকিউগুলো আমি এখানে বলবো সেগুলো তোমাদের টেস্ট বা ফাইনাল দুটোর জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তাই ভালো করে কিন্তু তৈরি করবে। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে এমসিকিউ এবং এলএকিউ আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যদি তোমরা এর আগে ভিডিও না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, অবশ্যই করে কিন্তু দেখে নিও। এবং সাথে তোমাদের যেটা বলছি যে যারা এখন অবধি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওনি, এক্ষুনি কিন্তু জয়েন হয়ে নাও, এবং তোমাদের যে নোটসগুলো দরকার ইংলিশে তার জন্য তোমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিন্তু তোমরা বলতে পারো যে তোমাদের কোন কোন নোটসগুলো দরকার, তাহলে কিন্তু আমি তোমাদের পুরো নোটসটা দিয়ে দেবো। তো দেখো প্রথমটা কি রয়েছে, হাউ ডাজ দ্য স্ট্রিম ফ্লো ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় নদীটা কীরকমভাবে বইছে? দ্য স্ট্রিম ফ্লো স্লোলি, নদীটা ধীরে ধীরে বইছে ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। হোয়ার ডাজ দ্য স্ট্রিম ফ্লো, নদীটা কোথায় বয়ে যাচ্ছে, কোথা দিয়ে বয়ে যাচ্ছে? দ্য স্ট্রিম ফ্লোস থ্রু এ স্মল গ্রিন ভ্যালি, একটা ছোট সবুজ উপত্যকার মধ্যে দিয়ে নদীটা বয়ে যাচ্ছে। হাউ ডাজ দ্য স্ট্রিম লুক লাইক ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় নদীটাকে কীরকম দেখতে? দ্য স্ট্রিম লুকস লাইক এ লং স্ট্র্যান্ড অফ সিলভার ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় নদীটাকে একটা লম্বা রূপোর রেখার মতো দেখতে। তারপর এটা বলেছে হোয়ার ডাজ দ্য স্ট্রিম লিভ লং স্ট্র্যান্ড অফ সিলভার, রূপোর লম্বা রেখা নদীটা কোথায় ফেলে যাচ্ছে? দ্য স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রিন গ্রাস অফ দ্য ভ্যালি। উপত্যকার সবুজ ঘাসের উপর নদীটা রূপোর লম্বা রেখা ছেড়ে যাচ্ছে।
হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হলো সিগনিফাই ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় হলো মানে হচ্ছে গর্ত বা ফাঁকা স্থান, সেটা কিসের কি বোঝাতে চাইছে? দ্য ওয়ার্ড হলো মিন্স আ ভ্যালি সারাউন্ডেড বাই মাউন্টেন্স। এখানে হলো বলতে একটা উপত্যকার কথা বলা হচ্ছে যেটা পাহাড় চারদিকে ঘিরে রয়েছে। দ্যাট সিমস এ হলো ফ্রম ডিস্টেন্স, যেটা দূর থেকে দেখে মনে হয় যে ফাঁকা। ফ্রম ওয়্যার ডু দ্য সান রেস ফল অন দ্য ভ্যালি? কোথা থেকে সূর্যের আলোটা উপত্যকার উপরে পড়ে? দ্য সান রেস ফল অন দ্য ভ্যালি ফ্রম দ্য মাউন্টেন টপ, পাহাড়ের চূড়ো থেকে উপত্যকার উপর সূর্যের আলো পড়ে। হাউ আর দ্য সান রেস কম্পেয়ার্ড উইথ? সূর্য রশ্মিগুলোকে কিসের সাথে তুলনা করা হয়েছে? দ্য সান রেস আর কম্পেয়ার্ড উইথ দ্য ফ্লোয়িং অফ দ্য স্ট্রিম, বয়ে যাওয়া নদীর সাথে সূর্যের রশ্মিকে তুলনা করা হয়েছে। হাউ ডাজ দ্য সোলজার লাই? সৈনিকটি কিভাবে শুয়ে রয়েছে? The soldier lies open mouthed with a pillow made of fern beneath his head, and his feet are among the flowers. সৈনিকটি হাঁ করে শুয়ে রয়েছে এবং তার মাথার নিচে ফার্ন গাছ বালিশের মতো কাজ করছে এবং তার পাগুলো রয়েছে ফুলের মধ্যে। হোয়াট ইজ দ্য পিলো মেড অফ? পিলোগুলো মানে তোর মাথার যে বালিশটা সেটা কী দিয়ে তৈরি? দ্য পিলো ইজ মেড অফ ফার্ন। হোয়াট ডু ইউ মিন বাই হেভি আন্ডারগ্রোথ? হেভি আন্ডারগ্রোথ বলতে কী বোঝানো হয়েছে? হেভি আন্ডারগ্রোথ মিন্স দ্য বুশেস অ্যান্ড প্ল্যান্টস দ্যাট গ্রো ইন প্লেন্টি। এখানে ঝোপঝাড় এবং প্ল্যান্টস মানে হচ্ছে উদ্ভিদের কথা বলা হয়েছে যেটা প্রচুর পরিমাণে জন্মায়। ওয়াই ইজ দ্য সোলজার পেল? সৈনিকটি কেন বিবর্ণ? দ্য সোলজার ইজ পেল বিকজ হি ইজ লাইং ডেড আন্ডার দ্য ওয়ার্ম সান। সৈনিকটি বিবর্ণ কারণ সে উষ্ণ সূর্যের নিচে মৃত অবস্থায় শুয়ে রয়েছে। ওয়্যার ডাজ দ্য সোলজার লাই স্ট্রেচড? সৈনিকটি কোথায় বিস্তৃতভাবে শুয়ে রয়েছে? দ্য সোলজার লাই স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ ইন এ স্মল গ্রিন ভ্যালি। একটা সবুজ উপত্যকার মধ্যে সৈনিকটি ঝোপঝাড়ের মধ্যে শুয়ে রয়েছে। ওয়ার আর দ্য ফিট অফ দ্য সোলজার প্লেসড? সৈনিকটির পা কোথায় রাখা রয়েছে? দ্য ফিট অফ দ্য সোলজার আর প্লেসড অ্যামং দ্য ফ্লাওয়ার্স, ফুলের মধ্যে। হোয়াট ইজ দ্য সোলজার স্মাইল কম্পেয়ার টু? সৈনিকটির হাসি কিসের সাথে তুলনা করা হচ্ছে? দ্য সোলজার স্মাইল ইজ কম্পেয়ার টু দ্য স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট জেন্টাল উইথাউট গাইল। সৈনিকটির হাসির তুলনা করা হয়েছে একটা শিশুর হাসির সাথে যে কোনো রকম কোনো ধূর্ততা বা চালাকি জানে না। হোয়াট ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টাল উইথাউট গাইল? কোন জিনিসটাকে বর্ণনা করা হয়েছে শান্ত কোনো রকম ধূর্ততা ছাড়া বলে কোন জিনিসটাকে বর্ণনা করা হচ্ছে? দ্য স্মাইল অফ দ্য ইনোসেন্ট সোলজার। নিষ্পাপ সৈনিকটার হাসিটা এখানে বোঝানো হয়েছে। ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টাল উইথাউট গাইল, ফুল স্টপ হবে। ওয়াই ডাজ দ্য পোয়েট আস্ক নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম সো দ্যাট দ্য সোলজার মে নট ক্যাচ কোল্ড? কেন প্রকৃতি বলেছে যে সৈনিকটিকে যাতে উষ্ণ রাখা হয় যাতে তার ঠান্ডা না লেগে যায়? অ্যাজ দ্য সোলজার ইজ স্লিপিং আন্ডার দ্য ওপেন স্কাই, যেহেতু সৈনিকটা খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে, দ্য পোয়েট ফিলস অ্যাফেকশন, তাই কবির একটু মায়া হয়, অ্যান্ড আস্ক নেচার টু কিপ হিম ওয়ার্ম, এবং প্রকৃতিকে বলেন যে তাকে উষ্ণ রাখতে। হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক নেচার টু ডু? কবি প্রকৃতিকে কি বলেন করার জন্য? দ্য পোয়েট আস্ক নেচার টু কিপ হিম ওয়ার্ম, প্রকৃতিকে কবি বলেন তাকে উষ্ণ রাখার জন্য। হাউ ডাজ দ্য পোয়েট ব্রিং আউট দ্য ইনোসেন্স অফ দ্য সোলজার ইন দ্য অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় সৈনিকটির নিষ্পাপতা কবি কিভাবে তুলে ধরেছেন? দ্য পোয়েট ব্রিংস আউট দ্য ইনোসেন্স অফ দ্য সোলজার বাই ডেসক্রাইবিং দ্য স্মাইল অফ দ্য সোলজার অ্যাজ জেন্টেল উইথাউট গাইল লাইক অ্যান ইনফ্যান্ট। একটা সৈনিকের হাসিটা নিষ্পাপ শিশুর মতো বলে তিনি বর্ণনা করেছেন। হোয়াট আর দ্য ইনসেক্টস ডুইং? পোকামাকড়েরা কী করছে? দ্য ইনসেক্টস আর হামিং অ্যান্ড ট্রাইং টু ডিস্টার্ব দ্য সোলজার্স রেস্ট। পোকামাকড়গুলো গুনগুন শব্দ করছে এবং সৈনিকটির বিশ্রামে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে। ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস, তার পাশে রয়েছে দুটো লাল গর্ত। হোয়াট ডু দ্য রেড হোলস ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি সিগনিফাই? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় এই দুটো লাল গর্ত কিসের প্রতীক? টু হোলস সিগনিফাই 2 বুলেট ওন্স দ্যাট লিভ এ রেড ব্লাড স্পট। এখানে দুটো বুলেটের ক্ষতর কথা এখানে বোঝানো হয়েছে যেটা লাল রক্তের ক্ষত রেখে গিয়েছে। তো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে এই কোশ্চেনগুলোই পড়বে। যারা এখনও অবধি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওনি এক্ষুনি কিন্তু জয়েন হয়ে নাও, এবং সাথে তোমাদের কোন নোটসগুলো দরকার আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, আমাকে মেসেজ করে বলতে পারো যে তোমাদের কোন নোটসগুলো দরকার, আমি তাহলে তোমাদের সেই নোটসগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দেবো।
শ্যাল আই কম্পেয়ার দি থেকে কোন কোন এসএকিউগুলো পড়বে সেগুলো তো বলবো, কিন্তু তার আগে তোমাদের বলি যে যারা যারা এখনও অবধি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই করে যুক্ত হয়ে নাও। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি এবং সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া রয়েছে। তোমরা চাইলে ইন্ডিভিজুয়ালি ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজও করতে পারো, হোয়াটসঅ্যাপ চ্যানেলে তো যুক্ত হবেই, সাথে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজও করতে পারো যে তোমাদের কোন কোন নোটসগুলো দরকার সেটা নিয়ে। তো এখানে চলে আসো শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডেতে। এখানে একের দাগে বলেছে হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে কী ধরনের কবিতা? শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে ইজ এ সনেট। এটা হলো একটা সনেট, চতুষ্পদী কবিতা। হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে? শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে কী ধরনের কবিতা? দ্য সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে কনসিস্ট অফ 3 কোয়াড্রেন্টস, মানে কি রয়েছে? 3টে কোয়াড্রেন্ট রয়েছে আর একটা কনক্লুডিং কাপলেট রয়েছে, আর এটা কিন্তু একটা সনেট। স্ট্রাকচার বলেছে মানে গঠনটা কি, কবিতাটার গঠনটা কি? দ্য সনেট শ্যাল আই কম্পেয়ার দি কনসিস্ট অফ 3 কোয়াড্রেন্টস, এর মধ্যে 3টে কোয়াড্রেন্ট রয়েছে এবং একটা কনক্লুডিং কাপলেট রয়েছে, মানে কাপলেট রয়েছে। লাস্টে তোমাদের বুঝিয়েছিলাম আমি পোয়েমটা পড়ানোর সময়, আশা করি তোমরা দেখেছো সেটা। টু হোম ইজ দ্য সনেট অ্যাড্রেস? কাকে উদ্দেশ্য করে কবিতাটা লেখা হয়েছে? দ্য সনেট ইজ অ্যাড্রেস টু হেনরি, এখানে WH বলা হয় অনেকে, হেনরি ওর্সলি আর্ল অফ সাউথহ্যাম্পটন অর উইলিয়াম হার্বার্ট, অনেকে WH বলে। এটা অ্যাকচুয়ালি ওনার ফ্রেন্ডকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। লিখতে পারো তোমরা যে উইলিয়াম শেক্সপিয়ার্স ফ্রেন্ড বা ক্লোজ ফ্রেন্ড, WH-কে উদ্দেশ্য করে লেখা হয়েছে। With what does Shakespeare wish to compare his friend in sonnet number 18? In the sonnet shall I compare the, with what does the poet বা does Shakespeare wish to compare his friend? মানে কবি তার বন্ধুকে কিসের সাথে তুলনা করতে চেয়েছে? কবিতার বন্ধুকে কিসের সাথে তুলনা করতে চেয়েছে? গ্রীষ্মের দিনের সাথে। In the sonnet shall I compare thee to a summer's day, Shakespeare wishes to compare his friend to a summer's day. Why didn't the poet want to compare his friend to a summer's day? কবি আবার কেন তার বন্ধুকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে চায়নি? The poet did not want to compare his friend to a summer's day because his friend is more lovely and more temperate than a summer's day. কারণ তার বন্ধু গ্রীষ্মের দিনের তুলনায় বেশি সুন্দর এবং বেশি মেজাজ হারায় না তো সহজে। In which month can the darling birds be seen? Darling birds মানে হচ্ছে মেয়ে, এই যে ফুলের কুড়িগুলো, প্রিয় ফুলের কুড়িগুলোকে কোন মাসে দেখা যায়? দ্য ডার্লিং বার্ডস ক্যান বি সিন ইন মে মাসে। হোয়াট ডু দ্য রাফ উইন্ডস ডু ইন সামার? গ্রীষ্মকালে রুক্ষ বাতাস কী করে? রাফ উইন্ড শেক দ্য ডার্লিং বার্ডস অফ সামার। রাফ উইন্ডস মানে রুক্ষ বাতাস মে মাসের ফুলের কুড়িগুলোকে গ্রীষ্মকালে আন্দোলিত করে। অ্যান্ড সামার্স লিজ হ্যাড অল টু শর্ট এ ডেট, এবং গ্রীষ্মকালের সময়সীমা ভীষণই অল্প। হোয়াট ইজ মিন বাই সামার্স লিজ? গ্রীষ্মের অবকাশ বলতে কী বোঝানো হয়েছে? সামার্স লিজ মিনস দ্য ডিউরেশন অফ সামার। গ্রীষ্মের সময়সীমাটার কথা এখানে বলা হয়েছে। হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য সামার্স ডে মেনশন ইন সনেট নাম্বার 18? সনেট নাম্বার 18-এ গ্রীষ্মের দিনের কোন অসুবিধার কথা তুলে ধরা হয়েছে? সামার ইজ শর্ট ইন ডিউরেশন, গ্রীষ্মের সময় অল্প, অ্যান্ড উইন্ডস ডিস্ট্রয় দ্য ডার্লিং বার্ডস, এবং ফুলের কুড়িগুলোকে রুক্ষ বাতাসগুলো নষ্ট করে দেয়। হোয়াট ডাজ আই অফ হেভেন রেফার টু? দিনমণি বলতে কী বোঝানো হয়েছে? আই অফ হেভেন রেফার্স টু দ্য সান। দিনমণি বলতে সূর্যকে বোঝানো হয়েছে। হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ডিম? সূর্যের সোনালি আভা কীভাবে ফিকে হয়ে যায়? দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ইজ ডিমড বাই ক্লাউডস, মেঘে ঢাকা পড়ে ফিকে হয়ে যায়। হাউ ডাজ এভরি ফেয়ার ফ্রম ফেয়ার ডিক্লাইন? প্রত্যেকটা সুন্দর জিনিস কীভাবে তার সৌন্দর্য হারায়? এভরি ফেয়ার ফ্রম ফেয়ার ডিক্লাইন্স বাই নেচার চেঞ্জিং কোর্স, প্রকৃতির নিয়মে প্রত্যেকটা সুন্দর জিনিস তার সৌন্দর্য হারায়। হোয়াট ডু ইউ মিন বাই দ্য ফ্রেজ ফেয়ার ফ্রম ফেয়ার? সুন্দর থেকে সুন্দর, এটার মানে কি বোঝানো হয়েছে? দ্য ফ্রেজ ফেয়ার ফ্রম ফেয়ার মিনস দ্য বিউটিফুল অবজেক্টস অফ নেচার, প্রকৃতির সুন্দর জিনিসগুলোকে বোঝানো হয়েছে। হোয়াট ডু ইউ মিন বাই দ্য ফ্রেজ নেচার চেঞ্জিং কোর্স? প্রকৃতির নিয়মের সাথে সাথে পরিবর্তন হয়, এই কথাটার মানে কি? দ্য ফ্রেজ নেচার চেঞ্জিং কোর্স মিনস ন্যাচারাল ডিস্ট্রাকশন অ্যান্ড ডিকে উইথ দ্য প্যাসেজ অফ টাইম, সময়ের সাথে সাথে প্রকৃতির প্রত্যেকটা জিনিস ধ্বংস হয় এবং সেটা নষ্ট হতে থাকে। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার চিরস্থায়ী গ্রীষ্ম বা
সৌন্দর্য কখনো ফিকে হবে না। হোয়াট ডু ইউ মিন বাই দ্য ফ্রেজ দাই এটার্নাল সামার? দাই এটার্নাল সামার মানে তোমার চিরস্থায়ী গ্রীষ্ম বলতে কী বোঝানো হয়েছে? দ্য ফ্রেজ দাই এটার্নাল সামার মিনস দ্য এভারলাস্টিং ইউথফুলনেস অ্যান্ড বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড। কবির বন্ধুর চিরস্থায়ী সৌন্দর্য এবং যৌবনতার কথা এখানে বলা হয়েছে। হোয়াট শ্যাল ডেথ নট ব্র্যাগ অ্যাবাউট ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18? শেক্সপিয়ার সনেট নাম্বার 18-এ মৃত্যু কাকে নিয়ে গর্ব করতে পারবে না? ডেথ শ্যাল নট ব্র্যাগ টু দ্য পোয়েটস ফ্রেন্ড টু ওন্ডার ইন হিজ শেড, যে তার বন্ধুকে তার নিজের কবলে নিয়েছে সেটা নিয়ে সে গর্ব করতে পারবে না। নর শ্যাল ডেথ ব্র্যাগ দাও আনরেস্ট ইন হিজ শেড, মৃত্যু তাকে তোমার কবলে নিতে পারবে, মানে মৃত্যু তোমাকে তার কবলে নিতে পারবে না। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য ফ্রেজ হিজ শেড? তার কবলে নিতে পারবে না বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? বাই দ্য ফ্রেজ হিজ শেড মিনস দ্য পোয়েট মিনস দ্য শ্যাডো অফ ডেথ, মানে মৃত্যুর ছায়া। তারপরটা হোয়াট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল? কবির বন্ধুর সৌন্দর্যকে চিরস্থায়ী কে করে তুলবে? দ্য ইমর্টাল লাইন্স অফ দ্য সনেট, কবিতার চিরস্থায়ী লাইনগুলো। ইমর্টাল লাইন্স অফ দ্য সনেট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল। ওয়েন তারপরটা রয়েছে দেখো, ওয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দ্য গ্রোয়েস্ট। হোয়াট ডু ইউ মিন বাই ইটার্নাল লাইন্স? ইটার্নাল লাইন্স বলতে কী বোঝানো হয়েছে? কবিতার লাইনগুলোর কথা বলা হয়েছে। দ্য ইটার্নাল লাইন্স আর দ্য ইটার্নাল ভার্সেস ইন দ্য ফর্ম অফ সনেট। হাউ লং উইল দ্য ইয়াং ম্যান বি রিমেম্বার্ড ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18? শেক্সপিয়ারের সনেট নাম্বার 18-এ যুবকটিকে কতদিন ধরে সবাই মনে রাখবে? দ্য ইয়াং ম্যান উইল বি রিমেম্বার্ড সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, যতদিন মানুষ দেখতে পাবে, যতদিন মানুষের চোখ থাকবে, ততদিন কিন্তু ওই যুবকটিকে সবাই মনে করে রাখবে। সো লং লিভস দিস, ততদিন অবধি এটা জীবন যাপন করবে বা বেঁচে থাকবে। হোয়াট ইজ রেফার টু অ্যাজ বাই দ্য ওয়ার্ড দিস? দিস বলতে এখানে কী বোঝানো হয়েছে? দিস রেফার্স টু সনেট অফ শেক্সপিয়ার, এখানে দিস বলতে শেক্সপিয়ারের সনেটের কথা বোঝানো হয়েছে। হোয়াট গিভস লাইফস টু পোয়েটস ফ্রেন্ড ইন সনেট নাম্বার 18? কবির বন্ধুকে সনেট নাম্বার 18-এ কী জীবন দান করে? দ্য সনেট রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ারের লেখা কবিতাটা কী করে? গিভস লাইফ টু হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে জীবন দান করে। দ্য পোয়েট্রি অফ আর্ট থেকে তোমরা কোন কোন এসএকিউগুলো পড়বে সেগুলো তো তোমাদের বলবো, কিন্তু তার আগে যারা এখনও অবধি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই করে কিন্তু যুক্ত হয়ে নাও। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি এবং সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও রয়েছে। তোমাদের যে লেসনের বা যে পোয়েম বা প্রোজ বা পোয়েট্রি বা পুরো নোটস দরকার এমসিকিউ এসএকিউ এলএকিউ সেটা তোমরা কিন্তু আমাকে মেসেজ করে জানাতে পারো, এবং তাহলে কিন্তু আমি তোমাদের পিডিএফগুলো দিয়ে দেবো। তাই অবশ্যই করে কিন্তু মেসেজটা করো তাড়াতাড়ি। তো দ্য পোয়েট্রি অফ আর্ট থেকে কোন কোন এসএকিউগুলো পড়তে হবে দেখো। প্রথমটা রয়েছে হোয়াট টাইপ অফ পোয়েম ইজ জন কিটস দ্য পোয়েট্রি অফ আর্ট? জন কিটসের লেখা পোয়েট্রি অফ আর্ট কী ধরনের কবিতা? জন কিটস দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ এ পেট্রার্কান সনেট, এটা হলো একটা পেট্রার্কান কবিতা। হোয়াট ডাজ দ্য পোয়েট সিগনিফাই বাই দ্য পোয়েট্রি অফ আর্ট? পোয়েট্রি অফ আর্ট বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? বাই দ্য পোয়েট্রি অফ আর্ট জন কিটস সিগনিফাইজ দ্য মিউজিক অফ নেচার, প্রকৃতির গানের কথা বলেছেন। হোয়াই ডিড দ্য বার্ড ফেইন্ট ইন সামার? পাখিরা কেন গ্রীষ্মকালে অজ্ঞান হয়ে যায়? দ্য বার্ডস ফেইন্টেড উইথ দ্য হট সান ইন সামার, প্রবল গ্রীষ্মের তাপে পাখিরা অজ্ঞান হয়ে যায়। হোয়াট ডু দ্য বার্ডস হাইড ওয়েন দে আর ফেইন্ট উইথ হট সান? কখন পাখিরা কোথায় লুকিয়ে পড়ে যখন তারা গ্রীষ্মের প্রবল গরমে অজ্ঞান হয়ে যায়? দ্য বার্ডস হাইড ইন দ্য কুলিং শেড অফ ট্রিজ, অর্থাৎ গাছের শীতল ছায়ায় পাখিরা লুকিয়ে পড়ে। ওয়েন দে আর ফেইন্ট উইথ হট সান, যখন তারা প্রবল গ্রীষ্মে অজ্ঞান হয়ে যায়। এ ভয়েস উইল রান হুজ ভয়েস ইজ রেফার টু হিয়ার? একটা গলার স্বর দৌড়ে বেড়ায়, কার গলার স্বরের কথা এখানে বলা হয়েছে? দ্য ভয়েস অফ গ্রাসহপার ইজ রেফার টু হিয়ার, ঘাস ফড়িংয়ের গলার স্বরের কথা এখানে বলা হয়েছে। ওয়্যার উইল দ্য ভয়েস অফ দ্য গ্রাসহপার রান? ঘাস ফড়িংয়ের গলার স্বর কোথা থেকে কোথায় দৌড়ে বেড়ায়? দ্য ভয়েস অফ দ্য গ্রাসহপার উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মোন মিডো, সদ্য কাটা ঘাসের মধ্যে এক ঝোপ থেকে অন্য ঝোপে ঘাস ফড়িংয়ের গলার স্বর দৌড়ে বেড়ায়। হু টেক্স দ্য লিড ইন সামার্স লাক্সুরি ইন কিটস সনেট দ্য পোয়েট্রি অফ আর্ট? কিটসের কবিতা দ্য পোয়েট্রি অফ আর্টে কে নেতৃত্ব দান করে? দ্য গ্রাসহপার টেক্স দ্য লিডস, ঘাস ফড়িং নেতৃত্ব দান করে কিটসের কবিতা দ্য পোয়েট্রি অফ আর্টে। হোয়াট ডু ইউ মিন বাই দ্য ফ্রেজ নিউবর্ন মিট? নিউবর্ন মিট অর্থাৎ নতুন কাটা ঘাস বলতে কী বোঝানো হয়েছে? দ্য ফ্রেজ নিউবর্ন মিনস ফ্রেশলি চপড মিডো। তারপর এটা হু হ্যাজ নেভার ডান উইথ ইটস ডিলাইটস ইন কিটস সনেট? কিটসের কবিতায় কার আনন্দের শেষ নেই?
the grasshopper has never done with delights in Keats' sonnet The Poetry of Earth. What does the poet mean by the statement he has never done with his delights? তার আনন্দ কখনো শেষ হয় না, এটা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? By the statement he has never done with his delights, the poet means that the delights of the grasshopper never come to an end. যে ঘাসফড়িংয়ের আনন্দ যেন কখনো শেষ হয় না। When does the grasshopper rest? কখন ঘাসফড়িং বিশ্রাম নেয়? The grasshopper rests when it is tired out of singing. যখন এটা গান করতে করতে ক্লান্ত হয়ে যায় তখন ঘাসফড়িং বিশ্রাম নেয়। Where does the grasshopper rest? ঘাসফড়িং কোথায় বিশ্রাম নেয়? The grasshopper rests beneath some pleasant weed. কিছু মনোরম আগাছার নিচে বিশ্রাম নেয়। Where was the grasshopper seen in summer? ঘাসফড়িংকে কোথায় দেখা যায়? The grasshopper was seen in hedges and beneath some weeds in summer. কিছু মনোরম আগাছার নিচে এবং ঝোপঝাড়ে ঘাসফড়িংকে গ্রীষ্মকালে দেখা যায়। এরপর দেখো, What has wrought a silence on a lone winter evening? নিঃশব্দ বা একাকী বা নীরব শীতের দিনে কোন জিনিসটা নীরবতা নিয়ে এসছে? The frost has wrought a silence on a lone winter evening. What might one hear on a lone cold winter silent winter? শীতের একটা একাকী নীরব শান্ত সময়ে কবি কি শুনতে পায়? কি শুনতে পাওয়া যায়? One might hear the cricket seal song. ঝিঝি পোকার তীক্ষ্ণ আওয়াজ শুনতে পায় on a lone cold winter silent winter. From where is the still song of the cricket heard in the Poetry of Earth? Poetry of Earth কবিতায় ক্রিকেট অর্থাৎ ঝিঝি পোকার তীক্ষ্ণ ডাক কোথা থেকে শোনা যায়? দ্য স্টিল সং অফ দ্য ক্রিকেট ইজ হার্ড ফ্রম দ্য স্টোভ. চুল্লির কাছ থেকে শোনা যায় ইন দ্য পোয়েট্রি অফ আর্থ. হোয়াট ইনক্রিজেস দ্য ওয়ার্মথ ইন উইন্টার? গ্রীষ্মকালে কোন জিনিসটা তার উষ্ণতা বৃদ্ধি করতে থাকে? দ্য ক্রিকেট সং. শীতকালে কোন জিনিসটা তার উষ্ণতা বৃদ্ধি করতে থাকে? ঝিঝি পোকার ডাক. দ্য ক্রিকেট সং ইনক্রিজেস দ্য ওয়ার্মথ ইন উইন্টার. হোয়াট ডাজ দ্য হাউ ডাজ দ্য ক্রিকেট ওয়ার্ম দ্য উইন্টার? কীভাবে ঝিঝি পোকা গ্রীষ্মকালের উষ্ণতা বাড়ায়? দ্য ক্রিকেট ওয়ার্মস দ্য উইন্টার উইথ ইটস শ্রিল সং. তারপর এটা, হোয়াট ডাজ ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট কনসিডার দ্য সং অফ দ্য ক্রিকেট? যে ব্যক্তি অর্ধতন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছে সেই ব্যক্তি ঘাসফড়িংয়ের গানটাকে কি বলে ভাবে? ওয়ান in drowsiness half lost considered the song of the cricket as the song of the grasshopper. ঘাসফড়িংয়ের গান বলে সে ভুল করে। তারপরটা, হোয়াট ডাজ কিডস সেলিব্রেট ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ? দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতায় কিডস কি উদযাপন করে? কিডস সেলিব্রেট দ্য সিজলেস মিউজিক অফ নেচার ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ. পোয়েট্রি অফ আর্থ কবিতায় কিডস কি করে? প্রকৃতির যে অবিরাম গান সেটাকে উদযাপন করে। আশা করি বোঝাতে পারলাম। যারা এখন অবধি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়নি এক্ষুনি কিন্তু যুক্ত হয়ে নাও, এবং সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি। তোমরা কোন নোটস দরকার তোমাদের কমেন্ট করে জানাও, মেসেজ করে আমাকে জানাও, তাহলে আমি তোমাদের সেই নোটসটা পিডিএফ আকারে দিয়ে দেবো।